হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন টেন্স। ইজ ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইজ ইংলিশ পাঠশালার আজকের সিরিজ ক্লাস হলো টেন্স নিয়ে। টেন্স নিয়ে আমরা প্রথম একটি ক্লাস শেষ করেছি, সেটি ছিল ইন্ট্রোডাকশন অফ টেন্স। ইনশাআল্লাহ আজকে আমরা টাইপস অফ ফর্মস অফ টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স কত প্রকার এবং কি কি, এবং টেন্সের গঠনগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই সিরিজ ক্লাস টেন্সের পুরো আলোচনা চলমান থাকবে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং ফলো করে দিবে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। থ্রি মেইন টাইপস অফ টেন্স। টেন্স মূলত তিন প্রকার। টেন্সের মূলত তিনটি প্রকার রয়েছে, একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। উদাহরণগুলো তুমি দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর পাস্ট, আগে যা ঘটেছে, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ভবিষ্যতে যা ঘটবে, আই উইল ইট রাইস। ফোর ফর্মস অফ ইচ টেন্স। আবার তোমাকে জানতে হবে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তুমি আমার সাথে বলো কয় ভাগে? চার ভাগে। ইচ টেন্স হ্যাজ ফোর ফর্মস। নাম্বার ওয়ান, সিম্পল। নাম্বার টু, কন্টিনিউয়াস। নাম্বার থ্রি, পারফেক্ট। নাম্বার ফোর, পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে মনে রাখার একটা সহজ বিষয় হলো, তুমি যদি এখানে প্রেজেন্ট লাগিয়ে দাও, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি যদি এই চারটা শিখো তার মানে তোমার 12টাই শেখা হয়ে যাবে। যেমন ফার্স্টের ক্ষেত্রে তুমি জাস্ট ফার্স্ট লাগিয়ে দিবা, আর ফিউচারের ক্ষেত্রে জাস্ট ফিউচার লাগিয়ে দিলেই 12টা ফর্ম তোমার শেখা হয়ে যাবে। প্রত্যেক টেন্সের 4টি ধরন রয়েছে। প্রথমটা হলো সিম্পল, সাধারণ বা অনির্দিষ্ট কিছু ক্ষেত্রে সিম্পল ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস হইল চলমান কিছু। পারফেক্ট হইল কোনো একটা কাজ শেষ হয়েছে যার ফলাফল এখন পর্যন্ত বিদ্যমান, এই ক্ষেত্রে পারফেক্ট ব্যবহৃত হয়। পারফেক্ট কন্টিনিউয়াস হইল পূর্বে কোনো একটা কাজ শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলমান। হইতে পারে এটা নির্দিষ্ট কোনো সময় ধরে চলতেছে অথবা অনির্দিষ্ট কোনো সময় ধরে চলতেছে। প্রেজেন্ট টেন্স এক্সাম্পল টেবলটা তুমি দেখো এবং অর্থগুলা খেয়াল করো। আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি অনেকক্ষণ ধরে ভাত খাইতেছি বা খাচ্ছি। আশা করি তোমরা ভার্বের সাথে যে তোমার অর্থের কত একটা মিল, এই জিনিসটা অবশ্যই আইডেন্টিফাই করতে পারতেছো। ইটের পরিবর্তে ইটিং হইলো এবং এর আগে একটা অক্সিলারি ভার্ব আসার কারণে এটার অর্থের পরিবর্তন হয়ে গেছে। তারপর দেখো ইটিং থেকে আসছে ইটেন, তারপর হ্যাভ বিন আসছে, বিনের পর ইটিং আসছে। মানে ভার্বের যখন পরিবর্তন হয় অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। ভার্বস ফর্ম সামারি। টেন্স ডিপেন্ডস অন দ্য ভার্ব ফর্ম। টেন্স জানতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে কনজুগেশন অফ ভার্বস। যেহেতু এটা টেন্সের বেসিক ক্লাস, তুমি জাস্ট আপাতত দৃষ্টিতে এতটুকু জেনে নাও, একটা ভার্বের তিনটা রূপ হইতে পারে। একটা হলো প্রেজেন্ট, একটা হলো ফার্স্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল। আর হেল্পিং ভার্ব হিসাবে থাকতে পারে এম ইজ, আর ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, নিড, মাস্ট, ডিয়ার। এগুলো হলো হেল্পিং ভার্ব। টেন্স নির্ভর করে ক্রিয়ার রূপের উপর। ক্রিয়া মানে হলো ভার্ব। ভার্বের রূপের পরিবর্তনের কারণেই টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যায় এবং তুমি আইডেন্টিফাই করতে পারো এটা কি প্রেজেন্ট, ফার্স্ট অর ফিউচার। ভিজুয়াল ট্রি ডায়াগ্রাম সামারিটা তুমি দেখো। এইখানে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে যে ভাগ করা হয়েছে এখানে লেখা আছে। তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারো। তুমি যদি সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস শিখো, এটা শিখলেই তুমি এই 12টা শেখা হয়ে যাবে। প্র্যাকটিস করা, এটা তোমাদের জন্য আমি দিয়েছি যে এটা কি কোন টেন্স, এটা কি প্রেজেন্ট, এটা কি ফার্স্ট, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট। এটা তোমরা যাচাই করবে এবং আনসারগুলো নিচে দেয়া আছে। আমি বলবো আনসারগুলো তোমরা আগে দেখবে না, তোমরা আগে এটাকে উত্তর করবে এবং পরবর্তীতে এটা মিলিয়ে দেখবে এটা কি হয়েছে কিনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং ফলো করে দিবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।